নির্বাচনী ডামাডোলে তখন চারদিকে প্রচারণার আমেজ। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠিক এমনই এক সাধারণ প্রচারণা মুহূর্তেই রূপ নিল এক অপ্রত্যাশিত ঘটনায়। এক নারীর বাড়িতে ভোট চাইতে গিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা এখন এলাকায় আলোচনার কেন্দ্রে। ঘটনার শুরু কেবল একটি ভোট চাওয়াকে কেন্দ্র করে। ওই নারী যখন সোজা সাপটা জানিয়ে দেন তিনি ভোটার নন এবং তার পরিবার অন্য একটি আদর্শের অনুসারী, দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি না হয় ক্ষিপ্ত হয়ে ওঠে চার প্রচারণাকারী। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূকে শহীদুল নামের এক যুবক শ্লীলতাহানির চেষ্টা চালায়। এমনকি দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুইজন যায় হেরা হাগ বগল গেল, আর একজন হেরা পোস্টার নিয়ে ঘরে ঘরে আসলো। তারপরে দাঁড়িয়ে বললাম আমার কাছে ভোট দিও। আমি বললাম আমি ভোটার হই নাই, তাহলে কি আর উচিত ঘরে থাকা বাইরে যাওয়া? বাইরে তো গেল এটা আর ওইসে কার ই ঘরে ধরে হুলু ধরে দেখে আমি কইছি এ ফাজিল জিনো মানে হিনো ই করবি না, ঘর থেকে বাইরে যায় না কইছি, আবার ফেরা ধরছি। এরপর তিনি নিজেকে বাঁচাতে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন, আর সেই সুযোগে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। সরাসরি ধরা পড়ে আমি কইতাছি যে ফাজিল বেখানে ফাজিল মনে করিস না, এনে কইছি ফেরা আবার ফেরা ধরছি। ধরা পরে এই সঙ্গে আবার মা কারাবা কইছি যে ধরেনছি বান্ধেন জুতা দেবে ধরে বান্ধেন, এনে যে কইছি না এই সঙ্গে সরসরি বাইরে গেল গা। টাঙ্গাইলের ভুয়াপুরে গেল 9 ফেব্রুয়ারির এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শহীদুল, সোহেল, এনামুল ও আলামিনের বিরুদ্ধে থানায় ও আদালতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও স্থানীয় জামাত আমির ঘটনাটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছেন। ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দিলে আমরা আইন ব্যবস্থা নেব। মানে অভিযোগ যেটা দিছে ওটা ঠিক হয় নাই নাকি? না, ভিকটিম তার সাথেও কথা বলছি, আমরা ভিকটিম হাজবেন্ডের সাথে আমরা কথা বলছি। তারা থানায় আসলে আমরা আইন ব্যবস্থা নেব। তারা তো আসা চাইছে, এখন আসে নাই তো। ঘটনাটি নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আমি তো তোমার বাসুর হই। সোনম সিদ্দিকী, কালবেলা।